আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্যামেরা চালু হইছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম।
মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা 11টা 5 বাজে, কেমন? 11টা 5 বাজে তোমরা জয়েন করেছো 31 জন, তাই তো? আচ্ছা শিক্ষার্থীরা আমাকে শুনতে পাচ্ছ সবাই? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। সবাই কি আমাকে শুনতে জি পাচ্ছ? মিস। জি মিস। জি মিস। শোনা যাচ্ছে। জি মিস। জি মিস। জি মিস শোনা যাচ্ছে। জি মিস শোনা যায়। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গতকালকে ছিল 21শে ফেব্রুয়ারি, সবাই জানো তো? জি মিস। 21শে ফেব্রুয়ারি কি দিবস জানো সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, তো সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। আসসালামু আলাইকুম মিস। নো মিস, বাড়িতে ভালো নেই। বাড়িতে ভালো নেই, স্কুলে আসতে ইচ্ছা করছে? জি মিস। আচ্ছা দেখো, আমি তো জানোই সবাই আমাকে চেনো। দেখো শ্রেণী সপ্তম, তাই তো? বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 1, প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের পাঠ হচ্ছে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৃষ্ঠা নাম্বার 12। সবার সামনে বইটা আছে? জি মিস। জি সবার সামনে একটা জি বই রাখো, মিস। কলম রাখো, খাতা রাখো। আচ্ছা এই পাঠটা শেষ হলে আমরা যেসব বিষয় জানতে পারবো, শিক্ষণ ফল। দেখো, সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা সম্পর্কে জানতে পারবে। আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে সে সম্পর্কে বলতে পারবে। সবার সামনে বইটা আছে নিশ্চয়ই? জি ম্যাম। জি মিস। আমরা একটু এই কার্ডের ছবি, এই সম্পর্কে কি আমাদের জানা আছে এই কার্ডটা কি জিনিস? জানা আছে। আচ্ছা, কারো কারো জি জানা মিস। আছে, কারো কারো জানা নেই। যাদের জানা আছে ভালো কথা, যাদের জানা নেই সেজন্য আমরা একটু বইটা দেখব। ঠিক আছে, সবার একটু বইটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ বইটা সবাই? জি মিস। আমরা চলে যাব পার্ট 6। পার্ট 6 চলে যাই। আচ্ছা এই যে দেখো, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। নরিন খান, অর্নি আছো? শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। আচ্ছা একটু জি মিস। পড়বা, প্রথমটাকে একটু পড়বা। ওকে মিস। সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি। আমরা সবাই সমাজে থাকি,
তুমি তোমার বন্ধুরা হয়তো কোনো গ্রাম বা শহরে থাকো, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো স্কুলের হোস্টেলে থাকো। বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং বাকি সবাইকে নিয়ে আমাদের সমাজ। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউ বা বাসায় থাকে। সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক আর দেওয়া নেওয়ার মধ্য দিয়ে একটি সমাজ এগিয়ে চলে। সমাজের নানা প্রয়োজনে আমরা নানান ধরনের হাতিয়ার ব্যবহার করি। এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হতো খবর দিতে। পরে দেখা গেল ঢোল বাজিয়েও খবর দেওয়া যায়। মানুষ যখন লিখতে শিখলো তখন সে চিঠি লিখে মনের ভাব আর খবর পাঠাতে শুরু করলো। গড়ে উঠলো ডাক বিভাগ, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। টেলিগ্রাফ আর টেলিফোনের আবিষ্কার এই ব্যাপারগুলোকে আরো সহজ করে ফেললো। আর এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সামাজিক চাহিদা পূরণের ব্যাপারগুলোকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আইসিটির প্রচলিত হাতিয়ারগুলোর পাশাপাশি এখন ইন্টারনেটে সামাজিক যোগাযোগের অনেক জনপ্রিয় ওয়েবসাইট তৈরি হয়েছে যা এই সামাজিক কর্মকাণ্ড সহজভাবে করার সুযোগ করে দিচ্ছে। আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে তার কয়েকটি উদাহরণ আমরা প্রথমে দেখে নিই। একটু থামি এবার, হ্যাঁ একটু থেমে নি, থামি। আচ্ছা, এখানে বুঝতে কারো অসুবিধা আছে? প্রথমে যখন আমরা সবাই সমাজে বসবাস করি, আমরা সবাই জানি তাই না, আমরা কেউ শিক্ষার্থী, কেউ বাসায় থাকি, কেউ ব্যবসা করে তাই না, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ করার একটা ব্যবস্থা থাকা দরকার। প্রথমে যখন মানুষ লিখতে শিখে নেই তখন কি করতো? তখন মানুষ একসময় ঢোল বাজিয়ে একটা খবর জানানোর জন্য একটা ঢোল বাজানোর ব্যবস্থা করেছে। ঢোলের আওয়াজ যত দূর যেত তত দূর সে খবরটা পৌঁছানো হতো। পরবর্তীতে আস্তে যখন লেখা শুরু হলো তখন মানুষ চিঠি লিখে খবর জানাতো তাই না, ডাক বিভাগ তৈরি হলো। পরে টেলিগ্রাফ টেলিফোনের আবিষ্কার মানুষকে আরো সহজ করে তুললো। এখন বলা হচ্ছে যে আইসিটি ব্যবহারের ফলে মানুষ হাতের মুঠোয় চলে এসেছে। হাতের মুঠোয় আসা মানে কি বলতো? হাতের মুঠোয় আসা মানে কি? এই যে মোবাইল ফোনগুলো হাতের মধ্যে চলে এসেছে, হাতের মুঠোর মধ্যে নিয়ে আমরা ব্যবহার করতে পারছি তাই না। এখন খুব সহজে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি। একসময় মানুষের মধ্যে ছিল কেউ কাউকে দাওয়াত দিলে তোমরা জানো কিনা যে ফোনের মাধ্যমে জানিয়েছে তাহলে যাব না, এরকম ছিল, জানো এটা? কথা বলো। আমরা কি চাইতাম যে সরাসরি যেন আমাদেরকে কথা মানে দাওয়াত দিয়ে যায়, কিন্তু এখন কি সেই যুগ আছে? এখন মানুষ খবর দিলে আমরা সামাজিক বিভিন্ন সাইট গুলো আছে সেই সাইটে জানিয়ে দিলে আমরা মোটামুটি জেনে যাই খবরগুলো। বলা হচ্ছে দেখো আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে তার কয়েকটা উদাহরণ দেখে নেই। অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ, অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। অবনী আছো? অবনী তো আছো তাই না, আর কে আছে? জান্নাতুল ফেরদৌস আছো? অন্বেষা, অন্বেষা পড়ো, অন্বেষা পড়ো। অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। আচ্ছা, অনুষ্ঠানিতে আমন্ত্রণ। এক সময় কেবল কাগজের আমন্ত্রণ পত্র এবং টেলিফোনে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া যেত। এখন এগুলো তোমারটা একটু সাউন্ডটা খুলে নাও। অনুষ্ঠিত তোমার সাউন্ডটা আমি বন্ধ করে দিচ্ছি, তোমারটা সাউন্ডটা খুলে দাও, শুনতে পাচ্ছি না, অডিওটা অন করো। এক সময় কেবল কাগজের আমন্ত্রণ পত্র এবং টেলিফোনে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া যেত। এখন এগুলোর পাশাপাশি ইমেইল বা মুঠোফোনে খুদে বার্তায় মানে SMS দেওয়া যায়। ইমেইল বা খুদে বার্তার সুবিধা হলো তা যার কাছে পাঠানো হচ্ছে ঠিক সেই সময় তাকে ফোন ব্যবহার করতে হয় না, তার সুবিধা মতো সময়ে সে দেখে নিতে পারে। তাহলে দেখো এটা কি SMS এর সুবিধা হচ্ছে না? যে SMS এর মাধ্যমে যে তখনই খবরটা নিতে হচ্ছে তা কি হচ্ছে? SMS এর পূর্ণরূপটা কি? শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস। আচ্ছা, এটার মাধ্যমে বলা হচ্ছে যে দেখো এখন আর সঙ্গে সঙ্গে দেখতে হবে এমন কোনো কথা নেই, যখন সুবিধা হচ্ছে তখন আমরা দেখি না, আল্লাহ এতগুলো মেসেজ চলে আসছে আমরা দেখি নাই, এরকম হয় না? জি মিস। আচ্ছা, বিশেষ দিবস সমূহের শুভেচ্ছা বার্তা পড়ো।
বিশেষ দিবস সমূহে শুভেচ্ছা বার্তা। হুম তুমি তোমার বন্ধুদের জন্মদিন, ঈদ বা পূজার সময় শুভেচ্ছা বার্তা পাঠাতে চাও। যেসব বন্ধু তোমার আশেপাশে থাকে তাদের কাছে তুমি তোমার হাতে বানানো কার্ড দিতে পারো, কিন্তু যারা ভিন্ন দেশে বা ভিন্ন দূরত্বে থাকে তাদের কাছেও কার্ড পাঠানো যায় ডাকযোগে। তবে এখন সবাই পাঠায় ই কার্ড। হুম ই কার্ড দুই ভাবে পাঠানো যায়। একটি হলো তুমি নিজে কম্পিউটারে ই কার্ড তৈরি করে সেটি ইমেলে পাঠাতে পারো। আবার ইন্টারনেটে অনেক ই কার্ডের সাইট আছে যেখান থেকে তোমার পছন্দের ই কার্ডটি প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। হুম এজন্য সাধারণত কোনো টাকা পয়সা খরচ হয় না। হুম তোমার বন্ধু বা প্রিয়জন তাদের ইন্টারনেটের মাধ্যমে তোমার কার্ড পেয়ে যায়। হুম আবার শুভেচ্ছা জানাতেও মুঠোফোনের খুদে বার্তা এখন অনেক জনপ্রিয়। হুম এর মাধ্যমে খুব সহজে প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ বা উৎকণ্ঠা পৌঁছে দেওয়া যায়। এখন বিভিন্ন এসএমএস, এফএম রেডিওতে পছন্দের গান বাজিয়েও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে। হুম এসএমএস এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধী বন্ধীরাও ভাব বিনিময় করতে পারে। হুম একইভাবে কথা বলার সফটওয়্যার এর Talking. মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরাও কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এসবের মাধ্যমে সামাজিক বন্ধনগুলো দৃঢ় হয়। আচ্ছা গুড, বস তুমি থামো। আচ্ছা এখানে বুঝতে কারো অসুবিধা আছে? দেখো এখন ই কার্ড যে বানানো হয় কম্পিউটার নিজে নিজেও বানানো যায়, অথবা ইন্টারনেট থেকেও যে কোনো একটা কার্ড ডাউনলোড করে সেটা পাঠিয়ে দেওয়া যায়। সেজন্য বলা হচ্ছে বিভিন্ন ভাবে ই কার্ড তৈরি করে দেওয়া যায়। যারা পাশাপাশি আছে তাদেরকে তো আমরা সঙ্গে সঙ্গে জানাতে পারি যে তোমাকে শুভেচ্ছা অমুক দিবসে, তোমার কালকে হ্যাপি বার্থডে ছিল। কিন্তু যারা দূরে থাকে তাদেরকে আমরা কিভাবে শুভেচ্ছা জানাবো? এই যে ই কার্ড তৈরি করে শুভেচ্ছা জানাই। তো বলছি ই কার্ডটা তৈরি করা যায় দুই ভাবে, একটা হচ্ছে নিজে নিজে বানিয়ে নেওয়া যায়, আর একটা হচ্ছে ইন্টারনেট থেকে তৈরি করে নিয়ে শুভেচ্ছা জানানো যায়। দেখো এখন বলছে যে যারা শ্রবণ প্রতিবন্ধী, যারা কানে শোনে না, তাদের জন্য একটা ব্যবস্থা আছে, হ্যাঁ, কথা বলার সফটওয়্যার টকিং। আর একটা দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদেরকেও ব্রেল পদ্ধতিতে যাদের কার্ডটাকে এভাবে তৈরি করে তাদেরকেও শুভেচ্ছা জানানো যায়। তাহলে এখন কি প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গিয়েছে না? যে কেউই কিন্তু বঞ্চিত হচ্ছে না, সবাই সবকিছুই জানতে পারছে। আমেনা পাঠানোচ্ছ? জি মিস। আচ্ছা পড়ো, তুমি পরেরটুকু পড়ো। স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। গ স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। অনেকদিন আগে থেকে জীবনের রঙিন ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ছবি তুলে রাখা এবং তা সবার সঙ্গে বিনিময় করার একটি সংস্কৃতি রয়েছে। যাদের সামর্থ্য আছে তারা তাদের অনুষ্ঠানটি ভিডিও ক্যামেরায় ধারণ করে রাখে। বর্তমানে এমন মোবাইল ফোন সহজলভ্য হয়েছে যেখানে ক্যামেরা, এমনকি ভিডিও ক্যামেরাও রয়েছে। তার ফলে জীবনের যে কোনো মুহূর্ত আগামী দিনের জন্য সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে। এছাড়া এ ধরনের ডিজিটাল ছবি ইচ্ছে করলে প্রিয়জনের কাছে পাঠিয়ে দেওয়া যায়। ইন্টারনেটে এখন বিভিন্ন সাইট রয়েছে যেখানে তুমি ছবি আপলোড করে তা অন্যদের জানাতে পারবে। এরকম সাইটগুলোর মধ্যে গুগলের picasa.google.com এবং ইয়াহুর ফ্লিকার এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। কেবল ছবি নয়, ইচ্ছে করলে তুমি তোমার তোলা ভিডিও সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারো ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে। এরকম সাইটগুলোর মধ্যে ইউটিউব, www.youtube.com অধিক জনপ্রিয়। ঠিক না? আমরা যে এগুলো বলছি এটা কি সত্যি না? দেখো আমরা এখন যে কোনো জিনিস শেয়ার করতে পারি না, যে কোনো ছবি জানিয়ে দিতে পারি। এই যে তোমাদের ক্লাসের যে তোমাদের কি গ্রুপ আছে ক্লাস 7 এর? আচ্ছা 7 এর গ্রুপে আমাকে একটু অ্যাড করে নিও। তোমাদের 7 এর গ্রুপে আমি নাই সম্ভবত। তো এই যে এরকম যে কোনো জিনিস আমি তোমাদের ভিডিওটাকে কি করতে পারি, আপলোড করে দিতে পারি। ওয়ালাইকুম সালাম। তো এই যে এই ধরনের সাইট গুলো রয়েছে, এটাতে আমরা যে কোনো জায়গায় গিয়ে সেটাকে আমরা ভিডিও করে সেটাকে আমরা জানাতে পারি যে দেখো আমি এখন এখানে আছি, তাই না? যে কোনো একটা নতুন জিনিস মনে হয় কি সবাইকে দেখাতে পারি। তা নতুন শিখলাম খুদে বার্তা। আমরা কিন্তু এসএমএস বলে অভ্যস্ত, খুদে বার্তা বলতে পছন্দ করি না, তাই না? খুদে বার্তা পূর্ণ এটা কি? এসএমএস পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। ই কার্ডের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কার্ড। ভিডিও শেয়ারিং সাইট, সেটাকে কি বলা হচ্ছে? ইউটিউব, তাই না? ইউটিউবের মাধ্যমে সহজেই জানা যাচ্ছে।
এখানে দেখো তো, বুঝতে কারো কোনো সমস্যা আছে? না মিস। কারো সমস্যা নাই তো? আচ্ছা, তোমরা তো এটা দেখতে পাচ্ছ তাই না? এটা দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, আমরা যেগুলো শিখলাম সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা সম্পর্কে জানতে পারবো, আসলে কি আমরা জানতে পারলাম? আচ্ছা, আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে সে সম্পর্কে বলতে পারবে। তাহলে সামাজিক সম্পর্ক না, অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ, বিশেষ বিশেষ দিবসমূহে শুভেচ্ছা বার্তা পাঠানো, স্মৃতি সংরক্ষণ এবং বিনিময়। তাহলে এখান থেকে যে শিখলাম, আমরা কি আসলে শিখতে পারলাম? জি মিস। জি মিস। জি মিস। আচ্ছা, এই যে বললাম ই কার্ডের কথাটা, ঠিক আছে? ই কার্ড, ইলেকট্রনিক কার্ড। এখান থেকে একটা প্রশ্ন আমি দিয়েছি, একটু কষ্ট করে লিখে নেবে। ইলেকট্রনিক কার্ড, দেখো ই কার্ড দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? ই কার্ড সম্পর্কে বর্ণনা করো, একটু লিখে নিবা। জি মিস। ইলেকট্রনিক কার্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই কার্ড। এটিকে পোস্ট কার্ড অথবা শুভেচ্ছা বার্তাও বলা হয়। সাধারণত ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, দাঁড়াও ডিভাইস বানানটা ভুল করেছি, ডিভাইসের মাধ্যমে একে অপরের মধ্যে শুভেচ্ছা বা আমন্ত্রণ জানানোর জন্য এটি ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ই কার্ড যেমন ফ্ল্যাশ, অ্যানিমেশন, ভিডিও, মোবাইল, ওয়েব বেসড সহ বিভিন্ন ই কার্ড রয়েছে। আমি নিজে কম্পিউটার ই কার্ড তৈরি করে সেটি ইমেইলে পাঠাতে পারি, আবার ইন্টারনেট থেকে ই কার্ড সংগ্রহ করে অন্যের কাছে পাঠাতে পারি। দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ এটা? জি মিস। জি মিস। জি মিস। গুড। জি মিস। সবার কি লেখা হলে আমাকে জানাবা। সবার লেখা হয়ে গেলে আমাকে জানাবা। তোমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ তাই তো? যারা লিখছো তারা লিখে নাও। স্ক্রিনশট নিয়ে লিখতে হয়নি কেন, আজকে উঠাবো না? ম্যাম লিখেছি। লিখেছো? আচ্ছা, এখন যারা নতুন জয়েন করছো তারা এর আগে ক্লাসে ছিলে না? আচ্ছা, এটা দেখো তো একটা কিসের ছবি? সেলফি তুলছে না? হ্যাঁ, এইটার সঙ্গে আমরা সবাই পরিচিত তাই না? আমরা সবাই সেলফি তুলতে পছন্দ করি। বলা হচ্ছে দেখো, স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা সহ অনেক ডিভাইসে এই ছবি তোলা হয় তাই না? এর মধ্যে অনেক দরকারি ও স্মৃতিময় ছবিও থাকে। এইসব ছবি নিরাপদে সংরক্ষণ করার সুবিধা আছে অনলাইন। কারণটা কি দেখো, অনেক সময় আমাদের মোবাইলে ছবি তুলতে দেখা যায় মেমোরি শেষ, ওটার মধ্যে আর ছবি তোলা যাচ্ছে না, কারণ অনেক ছবি হয়ে গিয়েছে। যদি আরো ছবি তুলতে চাই তাহলে দেখা যাবে আগের কিছু ছবি মুছে দিয়ে তারপরে তুলতে হবে। তারপরে হচ্ছে কি বলে, ডিজিটাল ক্যামেরা অথবা তোমাদের ক্যামেরা গুলো আছে, যেগুলো কি বলে ক্যামেরা গুলোকে বলো? ডিএসএলআর ক্যামেরা। প্রত্যেকটাতে দেখা যায় অনেক সময় মেমোরি শেষ হয়ে যায়, তখন বলে যে আগের গুলো তোমাকে মুছে দিয়ে তোমাকে তুলতে হবে। তখন এটা আমাদের জন্য একটা কষ্ট হয়, কোন ছবি তুলবো, কোন ছবি মুছবো, কোন ছবি রাখবো, সেগুলো নিয়ে একটা সন্দেহ থেকে যায়। দেখা যায় যে গুরুত্বপূর্ণ কিছু ছবি হয়তো আমরা মুছে ফেলে দেই।
এগুলো যাতে না হয় সেজন্য অনলাইনে কতগুলো সুবিধা আছে। অনলাইনে ছবি সংরক্ষণ করার কিছু সুবিধাগুলো, যেগুলো ইনস্টাগ্রাম, নাম শুনেছো? সবাই ব্যবহার করো তো, তাই না? না মিস ব্যবহার করি না। না মিস করি না। আচ্ছা, যারা করো ভালো, করি না। নাম শুনেছো তো বাবা? নাম শুনেছো? না মিস করি না। ইনস্টাগ্রাম নাম মিস। শুনেছো? নাম নাম শুনেছি। আচ্ছা, নাম তারপর দেখো শুনেছি। মিস নাম শুনেছি। গুগল ফটোজ, হ্যাঁ, ড্রপবক্স, ফ্লিকার, এ ধরনের, এই যে বলা হচ্ছে ফ্লিকার, এগুলোতে ছবি রেখে দেওয়া যায়, এগুলো অনলাইনে রেখে দেওয়া যায়। ফ্লিকারে 1 টেরাবাইট মানে 1000 গিগাবাইট পরিমাণ জায়গা বিনা খরচেই ব্যবহার করা যায়। তাহলে এগুলো কি সুবিধা না? ম্যাম গিগাবাইট কি? আচ্ছা, তোমাদের এমবি, আমরা বলি না এমবি কিনে আমরা ব্যবহার করছি, মেগাবাইট, গিগাবাইট নাম শুনেছো? মেগাবাইটের নাম শুনেছো? মেগাবাইট, হ্যাঁ, এই তো বিট বাইট, ঠিক আছে? 8 বিটে 1 বাইট, জি মিস। জানো এটা মেগাবাইট, গিগাবাইট, 1024 গিগাবাইট, এরকম নাম শুনেছো? 1024 গিগাবাইট 1 টেরাবাইট। তো বলা হচ্ছে 1 টেরাবাইট পরিমাণ জায়গা বিনা খরচে ব্যবহার করা যায়। আচ্ছা, এখানে বুঝতে কারো অসুবিধা আছে? বাড়ির কাজগুলো দেখো, বাড়ির কাজ কি আছে? বাড়ির কাজ দিয়েছি, দেখো, দেখতে পাচ্ছ সবাই? জি মিস। জি মিস। সবাই পাচ্ছ তো? দেখো, প্রশ্ন দিয়েছি, সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করো। দেখো, তোমাদের পাঠ 6 এর প্রথমে যেটা আছে, সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা, এখান থেকে লিখে দিবা। আর নাম্বার 2 দিয়েছি, আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হয় 3টি উদাহরণের সাহায্যে বর্ণনা করো। তোমাদের এখানে 3টি উদাহরণই দেওয়া আছে, সেজন্য 3টি উদাহরণই আমরা পড়ে রাখবো। যেমন অনুষ্ঠানাদিতে আমন্ত্রণের ক্ষেত্রে আইসিটির ভূমিকা, বিশেষ দিবস সমূহে শুভেচ্ছা বার্তা পাঠানোর ক্ষেত্রে আইসিটির ভূমিকা, আর স্মৃতি সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে আইসিটির ভূমিকা। পারা যাবে উত্তর? জি মিস। জি মিস। জি মিস। গুড। আচ্ছা, দেখো, আমাদের পাঠ 6 পর্যন্ত আজকে হয়ে গেল, এখানে কার তো সমস্যা নাই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে 7 নাম্বারটা পড়লে আমাদের কিন্তু 1 নাম্বার অধ্যায় শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। জি মিস। জি মিস। দেখো, এইভাবে করে আস্তে আস্তে কিন্তু আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমাদের কিন্তু আমরা বাসায় একদম না পড়ে বসে নাই। সবাই কি পড়ছো তো? অল্প অল্প করে যে পড়া দেওয়া হচ্ছে, এগুলো কি বাড়ির কাজগুলো করছো? জি মিস। জি মিস। গত ক্লাসে বাড়ির কাজগুলো করেছো? জি মিস। জি মিস। গত জি ক্লাসে মিস। জি মিস। সময়টা, তারিখটা কি দিয়েছো? 15 তারিখ। আর আজকে তারিখটা দিবা বলো, 22 তারিখ। হ্যাঁ বলো 22 তারিখ। বলো, শুনতে পাচ্ছি। দাগ জি দিও না, মিস। সুফিয়া কবির। আগে আপনি দাগ যে দিচ্ছ? পড়াটা দিয়েছি হ্যাঁ, সুফিয়া কবির আগে দাগগুলো আপনি মুছে দাও। জিএসডব্লিউটা দিয়েছিলেন না, ওটা আমার ভাইয়ের ছেলে ছিঁড়ে ফেলেছে। কি ছিঁড়ে ফেলেছে? বাড়ির কাজটা হ্যাঁ, আবার করে ফেলো, এখন তো বাসায় আমি অবসরে আছো। দুটো প্রশ্ন পড়েছিলাম, আরো আরেকটা হ্যাঁ, ছিঁড়ে অসুবিধা ফেলেছে। নাই, আবার করে ফেলো, কোনো সমস্যা নাই। এখন তো বাসায় আছো, অনেক ব্যস্ততা তো না, তাই না বলো? হুম। আচ্ছা, যে দাগ দিয়েছো, কে জানি দাগ আছে, মুছে ফেলো একটু। আর তোমরা হচ্ছে মানে যেটা আমি বলি জ্ঞানমূলক প্রশ্নগুলো, তোমরা এই প্রশ্নগুলো কি করো? জি মিস। জি মিস। এটা তো অবশ্যই করে রাখবা রেগুলার। আচ্ছা, আজকে পাঠে কোনো ওকে মিস। সমস্যা আছে? জানো কোনো সমস্যা আছে? দেখো তো। নো মিস। আর কোনো সমস্যা নাই তো? নো মিস। আচ্ছা, 7 এর পড়া কি সোজা লাগছে না কঠিন লাগছে?
কঠিন লাগছে। কোনটা কঠিন লাগছে? মিস মোটামুটি লাগছে। মোটামুটি লাগছে। পড়াগুলো একটু কঠিন লাগছে। আচ্ছা, পড়াগুলো কঠিন না, পড়লেই দেখবা সোজা। মিস আমরা সোজা মনে করলেই সোজা। মনে করতে হবে, আর সাথে কি করতে হবে? সাথে পড়তেও হবে। একটু নিজে নিজে প্রতিদিন একটু পড়লেই দেখবা পড়াগুলো সোজা। মাত্র 47 জন কেন প্রেজেন্ট বলো তো? বাকিরা কই? বাকিরা কই? ক্লাস করছে না রেগুলার? এই যে 48 জন হলো এতক্ষণে। তোমরা কিন্তু 100-র উপরে স্টুডেন্ট, মাত্র 48 জন যদি প্রেজেন্ট থাকো তাহলে কেমন করে চলে? 48 জন হয়েছে এখন। ম্যাম এই টাইমে ওরা ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে? সকাল হয়নি? না ম্যাম, তাদের জন্য এখনো সকাল হয়নি। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু এটা ভিডিওটা আপলোড দিয়ে নিব, যারা দেখছে না তাদেরকে একটু মনে করিয়ে দিও যে ভিডিওটা আপলোড করা হয়, ভিডিওটা যেন দেখে নেয়। তাহলে কি হবে, পড়াগুলো সুবিধা হবে। হ্যাঁ, আর কোথাও কারো বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার। আর তোমাদের গ্রুপে আমাকে জয়েন করো। কি অ্যাডমিনে কে কে আছো? মিস আমি আর আফরা। আফরা আর আমিটা কে? নাম বলো। মিস অর্নি। অর্নি। তাহলে আমাকে একটু ইয়ে করে নিও, অ্যাড করে নিও। মিস আমি তো আপনাকে মেসেজ দিয়েছি, আপনি হচ্ছে কি অ্যাকসেপ্ট করেননি, তাই জি মিস, আমিও দিয়েছি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছো, আমি অ্যাকসেপ্ট করি নাই, আসলে ওকে দেখি নাই এইভাবে, আর সময় হয় না তো। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করব, তখন আমাকে অ্যাড করে নিও। জি মিস। ওকে মিস। তো আর এমনি সব ভালো থাকো সবাই, আর কারো কোনো সমস্যা নাই তো? নো মিস। আসসালামু আলাইকুম ম্যাম। এতক্ষণ আমার সাথে মিস, থাকার জন্য আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আসসালামু সবাই আলাইকুম বাড়িতে মিস। থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম। মিস আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাম। সবাই বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।